নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকের এই নতুন ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং নতুন বছর খুব ভালোভাবে কাটাচ্ছ। তো আজকে আমার জন্মদিনও, নববর্ষের দিন আমার জন্মদিন, খুব ভালো দিনেই একটা জন্মদিন। তো যাই হোক, আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটানো। আজকে অশোক ষষ্ঠী। তো আমরা যাচ্ছিলাম একটা মন্দিরে পুজো দিতে। আমাদের শান্তিনিকেতন থেকে একটু দূরে মুর্শিদাবাদে জজান বলে জায়গাটা, যেখানে মা সর্বমঙ্গলার কাছে আমরা যাচ্ছিলাম সপরিবার বলতে আমার শ্বশুরমশাই যায়নি, আমরা তিনজন, আমি, মা আর ও, তিনজন মিলে, আর পুচকু তো আছেই তার সাথে। তো যেতে যেতে এখানে দেখতে পেলাম কুমড়ো চাষ, প্রচুর কুমড়ো হয়েছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়লাম কুমড়ো কিনতে। পটাপট যার যটা ইচ্ছা কিনছিল কুমড়ো। আমরাও 6টা মতো কুমড়ো কিনেছি। বড় বড় এক একটা কুমড়োই প্রায় 10 কেজি 12 কেজি করে হবে ওয়েট। আমার ছেলে তো দারুণ খুশি সেই কুমড়ো পেয়ে। দামও বাজারে যা হয় তার থেকে অর্ধেক নিয়েছে। তো যাই হোক, আমরা এইসব কুমড়ো ঠুমড়ো কেনা হয়ে আবার রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে ওখানে যেতে টাইম লেগেছিল, এমনি অনেকটাই পথ, কিন্তু সেদিন একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এই 1.5-2 ঘন্টা মতন টাইম লেগেছিল পৌঁছাতে। মন্দির চত্বরটি দেখেই বুঝতে পারবে অনেক পুরনো, এটাকে নতুন রং করা হয়েছে। আমরা এর আগে একবার গেছিলাম, আমার যখন ছেলে হয়েছিল তারপরে আমরা গেছিলাম, তখন ওখানে ভোগ দিয়েছিলাম আমরা, কিন্তু আজকে এখানে ভোগ দেওয়ার কোনো সুযোগ ছিল না। এই যে মা সর্বমঙ্গলা, বর্ধমানে যিনি আছেন মা সর্বমঙ্গলা, তিনি হলেন ছোটো বোন আর ইনি হলেন বড় বোন। এই দুই বোনের আবার এই এত দূর, মুর্শিদাবাদ আর বর্ধমানের মধ্যে ডিস্টেন্স অনেকটাই, কিন্তু ওখানে একটা সুড়ঙ্গ আছে, যেটা আমি তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি। সেই সুড়ঙ্গ দিয়ে আবার যাতায়াত করতো দুই বোন। আর এখানে একটা শিব মন্দিরও আছে, বাবা সোমেশ্বর মন্দির, সেটিও অনেক পুরনো। ভিতরে এরকম কুলুঙ্গিগুলোতে পায়রার বাসা আছে। তো আমরা সেখানেও পুজো দিলাম, বাবার মাথায় জল ঢাললাম সেদিন। আর যে সুড়ঙ্গর কথা বলছিলাম, এইটা হলো সেই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ পথ দিয়েই দুই বোন দেখা করতে যেত গল্প করবার জন্য। আর এখানে ছিল ষষ্ঠীতলা। তো এইসব মন্দির চত্বর ঘুরে, মন্দিরে ভালো করে পুজো টুজো দিয়ে আমরা ওখানে একজনের বাড়িতে গেছিলাম। আমার হাজব্যান্ডেরই ওই দাদাটা দাঁড়িয়ে আছে, ওই দাদাটার বাড়িতেই গেছিলাম। তো ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে খানিকক্ষণ পর আবার চলে এসে আবার এখানে এসেই ভোগ খেলাম। আমরা সেদিন দুপুরে আমরা ওখানেই ভোগ খেয়েছি। আমার ছেলে তো ছাগল গরু পেলে আর কিছু চায় না। তো এখানে এই যে ছাগলগুলো বাঁধা ছিল, পরের দিন বলি হবে বলে, দেখে খারাপও লাগে। আমি তাই জন্য তার একটু ফটোও তুলে নিলাম। আজ হয়তো সে নেই, যাই হোক। তো সেই ওর সাথেই প্রচণ্ড খেলা করছিল, ও গোতাতে আসছিল, আমার ছেলে পালাচ্ছিল, এইসব আর কি। তারপরে আবার ভোগ খাওয়ার পরে আবার ওই দিদির বাড়ি গেলাম। ওই দিদির বাড়িতে এই সুন্দর শিবলিঙ্গ মন্দিরটিও আছে, আবার তার সাথে আছে এই যে সিংহবাহিনী মা দুর্গা মন্দির। তারপরে বা বাড়ি ফেরার পালা। তো আমার ছেলে কিছুতেই ফিরবে না, ও বলছে ওখানেই থাকবো, প্লিজ মা থেকে যাও, প্লিজ বাবা থেকে যাও আজকে রাতটা। ও কিছুতেই বোঝে না যে না, আমরা ওখানে আজকে থাকলে হবে না, পাগল করে দিচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে এনে তোলা হলো, বলা হলো যে আবার কালকেই আমরা চলে আসছি। এইসব বুঝিয়ে টুঝিয়ে গাড়িতে এনে তোলা হলো। সেদিন ছিল আবার গাজনও, চারিদিকে সব গাজনের সব বেরিয়েছিল, মেলা বসেছিল, সব ফুচকা, বিভিন্ন রকম খাবার দাবার সব সম্ভার নিয়ে বসেছিল। ওই সব দেখতে দেখতে আবার রাস্তায় ভিড়ও একটু হয়েছিল, একটু সেই জন্য আসতে টাইমও লেগেছিল।
কেন কি রাস্তায় এরকম সব নাচানাচি করছিল, লাঠি নিয়ে অনেক রকম করছিল। এসব আমি জীবনের প্রথম দেখলাম। আমার হলো ভালোই লাগছিল দেখতে, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ারও করি, সেই জন্য সব ফটো তুলে নিয়েছি। আসার পথে পড়ল কঙ্কালীতলা। আর কঙ্কালীতলায় চৈত্র মাসের ওই শেষ দিন থেকে বসে মেলা। পয়লা বৈশাখের প্রথম দিনেও মেলা চলে। আর সেই মেলাতে একবার সামনে দিয়ে পেরিয়ে আসছি, অথচ সেখানে একবার ঢুকবো না তাই কি হয় নাকি? তাই আবার ওখানে খুব সুন্দর করে সাজিয়েছিল। আরতি হয় সন্ধেবেলা, সন্ধে 7টার সময় আরতি হয়, যেটা আমরা একদম মিস করে গেছি গো। একদম আরতিটা দেখতে পেলাম না, সে আর কী করা যাবে। কিন্তু সেদিন আমরা কঙ্কালীতলাতে মাকে খুব দর্শন করেছি, খুবই ফাঁকা ছিল, ভালো লেগেছে। আর তার সাথে লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছিল না চারিদিকটা, দেখবার মতন। এইরকম কঙ্কালীতলাকে এই রূপে আমি প্রথমবার দেখলাম। জানি না বাইরে থেকে এসছে অনেকেই হয়তো দেখেছো তোমরা, যারা যারা দেখোনি তারা এক ঝলক দেখে নাও কঙ্কালীতলার এই রূপ সৌন্দর্য। ও সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল, আর তার সাথে চারিদিকটে মেলার একদম গমগমে একদম পরিবেশ। চলো দেখতে থাকো। মতো ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাও লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ প্লিজ প্রচুর শেয়ার করো। আর আমাকে একটা ছোট্ট করে বার্থডে উইশ করো। চলো, শুভ নববর্ষ। আজকের মতো এইটুকুই, টাটা।